হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। ক্রিসমাস ডের দিন সন্ধেবেলায় রেডি হয়ে চলে গেলাম আমাদের এখানের স্কুলে, যেখানে ক্রিসমাস সেলিব্রেশন করা হয়। তো চলো আজকে তোমাদের দেখাবো কোথায় কোথায় যাই আর কি কি করি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে স্কুলের মোড়ে ঢোকার পথেই দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়, লোকজন কিন্তু অনেক লোকজন এসেছে। আর মিস্টার সাহা বাইকটা পার্কিং করে নিল, আর এবার আমরা যাব ভেতরে। তো চলো আমার সঙ্গে তোমরাও। মেন রোডের থেকে স্কুলটুকু যেতে আমাদের মোটামুটি 15-20 মিনিট লেগে গেল, কারণ যে পরিমাণ জ্যাম আর এত লোকজন, এত ভিড় ছিল, মানে লিটারেলি ধাক্কা দিয়ে দিয়ে সবাই যাচ্ছিল। আর আমরা এসেছি এখন বাজে 7:30-8টা হবে। আর দেখো এই যে স্কুলের বাইরেই দেখতেই পাচ্ছ কত খাওয়ারের স্টল বসেছে, যাওয়ার সময় কিছু একটা খাবো। আর তারপর প্রথমে এলাম ডন বস্কো স্কুলে। তো এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এখানে দুটো স্কুল আছে, আমি ঠিক বলতে পারি না কি কি, ডন বস্কো, সেন্ট জোসেফ নাকি, যাই হোক। স্কুলের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, এই গাছগুলোতে দেখতে পাচ্ছ, দারুণ লাগছিল। আর আমি না বরপেটা রোডের এখনও কিচ্ছুই চিনি না। তুমি যদি বলো আমাকে কোনো স্কুলে নিয়ে যেতে, আমি স্কুল তো একটাও চিনিই না। আর তার সঙ্গে আমি এখনও কিচ্ছুই চিনি না বলতে গেলে, শুধু মেন টাউনটুকু, মেন মার্কেটটুকু আমি চিনি। আর এখন হয়তো আস্তে আস্তে চিনবো, কারণ এবার থেকে তো কিয়ানকে স্কুলে নিয়ে আসতে হবে, বা কিয়ানের জন্য আসা যাওয়া করতে করতে হয়তো আমি চিনে যাব। এটা হয়তো স্কুলের প্লেগ্রাউন্ড। এখানে দেখতেই পাচ্ছ বাস্কেটবল এরিয়াও আছে। আর ওই যে দেখো স্কুলের ভেতরের চার্চটাও খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর বাইরেও এখানে কি কি ডেকোরেশন করেছে তোমাদের সঙ্গে একটু নিশ্চয়ই শেয়ার করব। একবার বিয়ের আগে ক্রিসমাস ডের দিন গুয়াহাটি গিয়েছিলাম। তখন তো সারাদিন ঘোরাঘুরি করে ঠিক সন্ধ্যের সময় গুয়াহাটির ডন বস্কো স্কুলে গিয়েছিলাম ক্রিসমাস দেখতে। তো যা জ্যাম আর যা ভিড় ছিল, যাই হোক অনেক কিছু অতিক্রম করে ভেতরে ঢুকলাম, স্কুল বাউন্ডারি ভেতরে ঢুকলাম, কিন্তু চার্চ অবধি যাওয়ার আর ক্ষমতা হলো না, কারণ এতটা ভিড় ছিল। তো এখানে এবার একটু চার্চে এলাম। গতবার তো চার্চটা খোলা ছিল, কিন্তু এবার জানি না কেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, তো ভেতরে ঢুকতে দিচ্ছিল না, বাইরে থেকে একটু শ্যুট করে নিয়ে এসেছি। গুয়াহাটিতে তো আরও ভালো লাগে, কারণ ওখানে শপিং মলগুলোতেই বলো বা স্কুল বা চার্চেই বলো, বড় বড় করে ক্রিসমাস ট্রিগুলো এত সুন্দর করে ডেকোরেশন করে না, একদম দেখার মতন, খুব ভালো লাগে। আমরা যদিও একটা ছোট্ট শহরে থাকি, বরপেটা রোড শহর, তবুও কিন্তু এ শহরে সব ধর্মের যে কোনো উৎসবই হোক না কেন, আমরা কিন্তু সবাই সেই উৎসবটা আনন্দ করতে ছুটে আসি। আর এখানে এসে সবাই আমরা একসঙ্গে হই, সবার সঙ্গে চেনা পরিচিত মুখের সঙ্গে দেখা হয়। আর দেখো ঠিক এই কথা বলতে বলতেই দেখা হয়ে গেল মিস্টার সাহার বন্ধু সানি আর পূজা, ওর ওয়াইফের সঙ্গে। তো তারপর আবার দেখা হয়ে গেল আমাদের পরিচিত এক বৌদি, প্লাস আমার এখন সম্পর্কে বেআইনি হয়, তো বৌদির সঙ্গে দেখা হয়ে গেল, বৌদি বলবো। আর তারপর এখানে আমি দেখছিলাম ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর সান্টা ক্লসের ড্রেস পরে এখানে ফটোশ্যুট করছিল, আর আমিও ওদের শ্যুট করছিলাম। শ্যুট করতে করতে ক্যামেরাটা ঠিক রাইট সাইডে যেই না টার্ন করলাম, অমনি দেখা হয়ে গেল আমার এই মিষ্টি বোনটার সাথে, যে একদম আমার ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গে পোজ দিয়ে রেডি আমার ব্লগে আসার জন্য। ওর নাম হচ্ছে সায়নী, খুব মিষ্টি আমার একটা বোন পরিচিত। আর তারপর এবার আমরা যাব আরেকটা স্কুলে। তো এই স্কুলে যাওয়ার পথটা দেখতেই পাচ্ছ কি পরিমাণ সবাই, কত লোকজন, সবাই কতটা আনন্দ করছে, কতটা ফুর্তি করছে। দুপা হাঁটতে না হাঁটতেই চেনা পরিচিত কারো না কারোর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। আর তাই আমরা একটু একটু গল্প করে করে আস্তে আস্তে এগোচ্ছি অন্য স্কুলের দিকে। তেমন তাড়াহুড়ো নেই, কারণ রাত্রে ডিনারটা করেই বাড়ি যাব। আর এখানে একটা বড় ফিল্ড আছে, এই ফিল্ডটা ক্রস করেই এখন অন্য একটা স্কুলে যাচ্ছি আমরা।
কিয়ান যে খোলামেলা জায়গায় এলে এতটা আনন্দ পায় তোমাদের মুখে আমি বলে বোঝাতে পারবো না। ইভেন ওকে যদি বাড়ির ছাদেও নিয়ে যাই তখনও ও খুব আনন্দে থাকে আর খুব শান্তভাবে নিজের মতো খেলাধুলো করে। তখন ও না কোনো জেদ করে, না কোনো কান্নাকাটি করে। এতেই বোঝা যায় যে বাচ্চারা কিন্তু খোলামেলা পরিবেশটাই বেশি পছন্দ করে। তারপর চলে এলাম সেন্ট মেরিস স্কুলে। তো এখানেও কিন্তু খুব সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করা হয়েছে। আর এখানেও অনেক ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। আর এই গাছটায় গতবারও এভাবেই মানে লাইটিং করে ডেকোরেশন করা হয়েছিল। গতবারও এই গাছটাতে ফটোটা তো তুলেছি, এবারও তুলেছি কিন্তু। আর এই যে দেখো স্কুলের ভিতরে চলে এলাম। আর এত সুন্দর লাগছিল, আমার যেন এই স্কুলটার ডেকোরেশনটাই বেশি ভালো লেগেছে। আর এখানে দেখো এই ছোট ছোট ফুল গাছগুলোতেও কি সুন্দর করে ব্লু কালার লাইটিং করেছে, দারুণ লাগছিল দেখতে। আর সব কটা ফুল গাছে কিন্তু দেখো কি দারুণ লাগছে দেখতে। আমি একটু শ্যুট না করে আর পারলাম না। তারপর সেন্ট মেরি স্কুলের ভেতরে আছি এখন আমি। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে পরিবেশটা একটু অন্যরকম, একটু মানে এইখানে ওই ওই মানে ওইটা কি স্কুল ছিল, ডন বস্কো স্কুলের থেকে এখানে একটু হালকা ছিল। আর এই যে দেখো ঢুকতে না ঢুকতে দেখা হয়ে গেল আমাদের পরিচিত রন্টি আর অ্যানির সাথে। আমার লাইফে আমি পাওয়া সব থেকে সুইটেস্ট কাপল বলতে পারো। আর ওরা দুজনেই এত সুইট, এত সুইট কি বলবো আর তোমাদের। আর রন্টি তো আমাকে দেখেই বলছিল দিদি ব্লগিং করছে, দিদি ভালো করে তুলবে, অমুক তমুক যে বলছিল। এখন থেকে না যেখানেই যাই সবাই একটাই কথা বলে, মানে ফোনটা অন করলেই বলে যে ব্লগিং চলছে। তো যাই হোক, সবাই দেখে জন্যই জানে বা বলতে পারে, ভালো লাগে শুনতে আমার। আর এখানে আমরা গল্প করছিলাম একটা অন্য টপিক নিয়ে, হয়তো অ্যানি টপিকটা গেস করতে পারবে ব্লগটা দেখলে, যেটা নিয়ে কথা বলে আমরা হাসাহাসি করছিলাম। রিয়া আজকে আসেনি কারণ ইউভানের ঠান্ডার মানে ওর একটু ঠান্ডা লেগে থাকে, তাই ইউভানকে নিয়ে আর রাত্রি করে আসেনি। আর কিয়ানকেও আমি পুরো একদম মাস্ক টাস্ক পরিয়ে নিয়ে এসেছি, কিন্তু তবুও জানি ঠান্ডা লাগবে, লাগাটা তো ঠিকই লাগবে, কিন্তু আর কি করব, এইভাবেই চলতে হবে। আর এই পুচকিটাকে দেখো সানটা সেজে এত কিউট লাগছিল, সবাই ওর সঙ্গে ফটোশ্যুট করছিল, আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর তারপর কিয়ানকে বললাম কিয়ানেরও দুটো ফটো ক্লিক করে দিলাম। আর তারপর এই যে দেখো সেন্ট মেরি স্কুলে এই যে এইসব ডেকোরেশন করেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখে নাও। সুন্দর। এটা খুলে না, কেউ খুলে নাই, কিছু হবে না। আর হয়ে গেছে আমাদের মোটামুটি ঘোরাঘুরি, এবার বাড়ি চলে যাব। বাড়ি মানে এখান থেকে চলে যাব আর কি, এবার খাওয়া দাওয়া করে চলে যাব। আর যেতে যেতে তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করে যাচ্ছি, কোথায় কি কি ছোট 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 খুঁটিনাটি কি কি ডেকোরেশন করেছে সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। একটা কোনা কোনা চাপ্পা চাপ্পা কোনো কিছুই বাদ রাখিনি। আমি কিয়ানকে মিস্টার সাহার সঙ্গে রেখে রেখে নিজে একা একা গিয়ে গিয়ে সব শ্যুট করে এনেছি। আর এই যে সেই গাছ, যেই গাছের নিচে বসে বা দাঁড়িয়ে আমরা প্রত্যেকবার ফটো তুলি। আর তারপর যাওয়ার পথে দেখা হয়ে গেল আমার মিষ্টি ননদিনীর সঙ্গে। ননদিনী ওর ফ্রেন্ডদের সঙ্গে এসেছে, আর ওর ফ্রেন্ডদের সঙ্গেও পরিচয় করিয়ে দিল। আর ওরা সবাই তোমাদের হাই বলল। আজকে উল্টা হয়ে গেছে, আজকে সানি ভাই নাকি ফুচকা খাবে, তাই ফুচকা খেতে চলে এলাম। আমি ফুচকা নিইনি, মিস্টার সাহার থেকে একটা খেয়েছি, আর মিস্টার সাহা আর সানি ভাই খেলো ফুচকা। ঘোরাঘুরি কমপ্লিট, এবার চলে যাব রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। আর জানো তো বন্ধুরা, যাদের বাড়িতে কারোর রেস্টুরেন্টের বিজনেস থাকবে বা যাদের হাজব্যান্ডের রেস্টুরেন্টের বিজনেস, তারা কিন্তু আর খুব কমই অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে। কারণ যখনই কোনো রেস্টুরেন্টে বা বাইরের খাবারের কথা
হয় তখনই মিস্টার সাহা আমাকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে আমাদের রেস্টুরেন্টেই নিয়ে আসে। কি আর বলবো, এখানে বলার আর কিছুই নেই, কারণ এটা মানে যাদের রেস্টুরেন্টের বিজনেস আছে তারাই একমাত্র বুঝতে পারবে। আর রেস্টুরেন্টে এসে অর্ডার করা হয়েছিল আমার ফেভারিট বাটার নান আর চিলি চিকেন। আর এখানে এসে দেখি মিস্টার সাহা ওর বন্ধুদের সঙ্গে প্ল্যানিং করছে কোথাও একটা ঘুরতে যাবে রিসর্টে। কি বললো, লাটাগুড়িতে যাবে, শিলিগুড়ির সাইডে। তো সেখানে রিসর্টে গিয়ে বন্ধুরা সবাই ঘুরে আসবে একদিন থেকে। তো তারপর ডিনারটা করে নিলাম। আর ডিনার করার পর ওদের প্ল্যানিং আমি একটু একটু শুনছিলাম। আর আমি তো ভেতরে ভেতরে জ্বলছিলাম যে আমাদের নিবে না। তো এ নিয়ে হাসাহাসি হলো, আর ওদের সঙ্গে একটু ঝগড়াঝাটি করলাম, করে তারপর এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা? আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। যারা প্রথমবার দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে, নতুন একটা ব্লগ নিয়ে আসবো যখন তখন। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।